জানিয়ে দেন তোমরা আল্লাহর আলোচনার জন্য বসবা, আর আমার আল্লাহ রহমতের ফিরিস্তা দিয়া চাদরে তোমাদেরকে ঢেকে নিবেন। এক একজন ফিরিস্তার কাঁধের উপরে আরেকজন ফিরিস্তা দাঁড়ায়া যাবেন, আরেকজন ফিরিস্তার কাঁধের উপরে আরেকজন। এমন করতে করতে আল্লাহর আরশে মোয়াল্লা পর্যন্ত ফিরিস্তারা হাজির। আল্লাহর কাছে ফিরিস্তারা কাতার বন্দী হয়ে যাবে। ও রব্বুল আলামিন তাকায়া দেখেন, ওই যে বালিয়া ঈদগাহ ময়দানের পাশে মাদ্রাসার ময়দানের মধ্যে আপনি তাকায়া দেখেন, মাগরিবের নামাজ আদায় করার পর আপনার কিছু বান্দারা এই ঠান্ডা শীতের মধ্যে ওই ঠান্ডা জমিনের মধ্যে বসে বসে আপনার জিকিরের আলোচনা করেছি, আপনার কোরআনের আলোচনা শুনতে চায়, পয়গম্বরের হাদিসের আলোচনা শুনতে চায়, আপনার ভালোবাসা চায়, রাসূলের মহব্বত চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকেন, ও ফেরেশতা তোমাদের কাছে জানতে চাই, যেই বান্দাগুলো এই ময়দানের মধ্যে বসে বসে আমি রবের জিকির করলো, আমি রবের ভালোবাসা চায়, রাসূলের ভালোবাসা চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়, এই বান্দারা আমি রবকে কোনোদিন দেখছে নাকি? ফেরেশতারা আবার জবাব দেয়, না রব, এরা তো আপনারে কোনোদিন দেখে নাই। আমার পয়গম্বর মহব্বতের নবীরে দেখছে, কয় না আপনার নবীরও তো দেখে নাই। আমার বানানো জান্নাতের নাজ নেয়ামত দেখছে, কয় না আপনার বানানো জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই। আমার বানানো জাহান্নামের আযাব ও গজব দেখছে, কয় না আপনার বানানো জাহান্নামের আযাব ও গজব দেখে নাই। আপনাকে না দেখিয়া, রাসূলকে না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া আপনাকে মহব্বত করার জন্য বসছে, রাসূলকে ভালোবাসার জন্য বসছে, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় বসছে। আল্লাহ কয়, ফেরেশতা তোদেরকে সাক্ষী রাখা আমি রব জানায়া দেই, যেই বান্দাগুলো এই ময়দানের মধ্যে বসা আছে আমি রব তোদের ফেরেশতাদেরকে সাক্ষী রাখা জানায়া দেই, এই ময়দানে বসার কারণে আমি প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ এ বান্দা নবীর উম্মতের দান, শুধু এই ময়দানে বসছিন বিরিয়ানির আশায়? কথা কয় না, বিরিয়ানির আশায় বসছে? মাহফিল শেষে টাকা দেওয়া হবে কার মহব্বতে? জবান খুলে সবাই বলেন কার? আল্লাহর মহব্বতে বসছো। আল্লাহর কথা, নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। দয়ার নবী কয়, এই ময়দানে বসলা গুনাহ মাফ হয়ে গেছে। এখানে কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম, কারো নাম আব্দুল খালেক, কারো নাম আব্দুল গাফফার, কারো ভিন্ন ভিন্ন নাম। নবী আমার জানায় দেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আমার দয়ার নবী জানায় দেন, যেই ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে দাঁড়ায় আছে, এরা গিয়া আল্লাহকে জানায় দেয়, আল্লাহ তাকায়া দেখেন বালিয়া গ্রামের আব্দুর রহমান ওই ময়দানের মধ্যে বসা আছে, তাকায়া দেখেন বালিয়া গ্রামের আব্দুর রহিম এইখানে ময়দানে মধ্যে বসা আছে। আমাদের নামের আলোচনা আল্লাহর আরশে আজিমের মধ্যে হয়। আল্লাহ ইয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হয়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হয়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হয়। আমাদের রবকে আল্লাহ, রবের প্রতি বিশ্বাস আছে? আছে। নবীর প্রতি ভালোবাসা আছে? আছে। তাহলে এই ময়দানে বসছি, গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে, বিভিন্ন গল্প গুজবে আছে, এদের গুনাহ মাফ না। এখন বলবে হুজুর আলোচনা করতেছেন, মাইক তো অনেকগুলো লাগাইছে, সাজিদ ভাইয়ের মাইক অনেক সাউন্ড, দূর থেকে আমরা শুনতে পাইতেছি। আপনি আলোচনা করেন, আমরা শুনতেছি। ভাই প্রচন্ড শীত, যখন প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচবার জন্য আগুনের তাপ, আগুন জ্বালাইয়া আগুনের তাপ নেন না? এখন এই ময়দানে আমরা যারা বসছি,
আমাদের কাছে প্রচন্ড শীত, ঠান্ডা লাগে, তো ঠান্ডা থেকে বাঁচবার জন্য এখানে আগুন জ্বালাইছি আমরা, আগুন থেকে আমরা তাপ নিচ্ছি। তো মাইকে আমরা বলতেছি, ভাই ওই যারা বাজারে আসো, আমরা এখানে আগুন জ্বালাইয়া আগুনের তাপ নিচ্ছি, তোমরা ওখান থেকে হাত উঠাও, তোমরা আগুনের তাপ পাইবা। পাওয়া যাবে না। ঠিক এই ময়দানে আল্লাহর রহমত নাজিল হয় এবং ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করেছেন। আমাদের নামগুলো আল্লাহর কাছে বলেন। যারা বাজারে আছে এদের নামও গিয়া কয় আল্লাহ, ওই যে দেখেন আপনার ওই বান্ধব বালিয়া ঈদগাহ ময়দানে ও আসুন, এটা কয় আসতেছে সামনে। প্রত্যেকের কাঁধের মধ্যে ফেরেশতা আছে, প্রত্যেকের কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা লাগানো আছে। আছে না নাই? আছে। বিশ্বাস হয়? আমি সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াত কারিমা গুলোর আলোকে এবং হাদিস শরীফের আলোকে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলবো। সিজদা দেয়, সারাদিন তাসবিহ জপে, সারাদিন নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইখলাস নাই, আল্লাহর ভয় না। মানুষ আমাকে ফিসাব বলবে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, এই উদ্দেশ্যে কিয়ামত পর্যন্ত সিজদা দিলে একটা সিজদা আল্লাহর আদালতে কবুল হবে না, একটা সিজদা কবুল হবে। শয়তানের সিজদার অভাব আছে? অভাব নাই। কয় দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিস সিজদা দেয় নাই, এত পরিমাণ আমল। এরপর আল্লাহ এই রহমত থেকে আল্লাহ মাহরুম করে দিয়েছেন, নৈরাশ করে দিয়েছেন, বঞ্চিত করে দিয়েছেন। কেন দিয়েছেন? আমি ভাব, ইখলাস নাই, তাকওয়া নাই। তো অল্প আমল যদি ইখলাসওয়ালা হয়, অল্প আমল কি ওয়ালা হয়? ইখলাস। ইখলাস মানে কি? নিয়ত সহি। আমি মাগরিবের 3 রাকাত ফরজ পড়বো, 2 রাকাত সুন্নত পড়বো, এই 5 রাকাত নামাজে আমি পড়বো, তবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর এই 5 রাকাত দামি না, আমি 3 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত সুন্নত পড়লাম, আরো 2 রাকাত নফল পড়ে 7 রাকাত পড়লাম, কিন্তু আমার নিয়ত হলো যে আমি নফল সহ পড়ছি, মানুষ আমাকে দেখলে বলবে উনি তো আমল বেশি করে, আল্লাহওয়ালা। তাহলে এই 7 রাকাতের দাম বেশি না 5 রাকাতের দাম বেশি? 5 রাকাত দাম বেশি। এটাই নবী বুঝাইছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল, ইখলাস, নিয়ত সহি থাকবে, অল্প আমলই আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। নবী মেরাজে গেলেন, সেই হাতিমে কাবায় নবী ঘুমন্ত হালতে, ফেরেশতারা আয়েশা নবীকে নিয়ে রওনা। ও পয়গম্বর, ঘুমায়া থাকবার সময় নেই, আল্লাহ দিদারে আপনাকে রাজি করাইয়া আল্লাহ পাক আপনার দিদারের জন্য অপেক্ষায় আছেন, সাক্ষাতের জন্য অপেক্ষায় আছেন। দুনিয়ার ময়দানে আর থাকবার কোনো সুযোগ নাই। চলেন আমাদের সাথে আল্লাহর সাথে আরশে আজিমে গিয়া আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে আপনি কথা বলবেন। ওখান থেকে নবীকে নিয়ে আসলেন বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা। ওখান থেকে আসার পর এখন ফিলিস্তিনের ময়দানে যে মসজিদুল আকসা ইহুদি খ্রিস্টানরা দখল করার জন্য পাগল। এখন আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করি, আল্লাহর ইবাদত করি।
পূর্বের কাবা ছিল সেই বাইতুল মাকদিস, মসজিদে আকসা থেকে আগে ফিরে মুসলমান নামাজ আদায় করত। প্রথম কিবলা মুসলমানের ওই মসজিদে আকসা, ওই মসজিদের দিকে তাকাইয়া ওই মসজিদের দিকে ফিরে ফিরে আগে মুসলমান নামাজ পড়তো। পরে দিক পরিবর্তন কইরা আমার রব বাইতুল্লাহকে কাবা বানায়া দিলেন, বাইতুল্লাহ ফিরে নামাজ পড়বা। আমার নবী হাতিমে কাবা সেই বাইতুল্লাহর পাশে ঘুমন্ত হালাতে ওখান থেকে উঠাইয়া নবীকে নিয়ে সেই বাইতুল মাকদিসে আসলেন। ওখানে আইসা দেখেন যত নবী ও রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন 1 লক্ষ কি 2,24,000 পয়গম্বর, সব পয়গম্বর এই মসজিদে আকসার মধ্যে হাজির। ইহুদিরা এমনি এমনি এটা দখল করার জন্য চেষ্টা চালায় না রে মুসলমান। সব নবীর নামাজ সিজদায় মসজিদে হয়েছে, এজন্য মাথা গরম। ওই মসজিদ ধ্বংস করার জন্য পাগল। এটা কার ঘর? আল্লাহ। জবান খুলে কয় না কার ঘর? আল্লাহর। ওই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহা গেছিল নি? কথা কয় না? হাতি লয়ে গেছে, ধ্বংস করে দিব, সব চুরমার করে দিব। মক্কার যত নেতা আছে সব পলায় গেছে। আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে আসছেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয় না না, এত বিশাল বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা নাই। কাবা ধরে কান্না করে ও রব, ও দয়ার মালিক, আমরা তো চাইলে পারতাম তাদের মোকাবেলা করার জন্য। অপ্রস্তুত আকস্মিক ভাবে হামলা, ওদের মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। রব্বে কারিম, ইয়া রব, আপনার ঘর আপনি হেফাজত করেন, আমরা পারবো না। রব্বে কারিমের কাছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন বললেন আপনার ঘর আপনি হেফাজত করেন, আব্রাহা হাতি বাহিনী নিয়ে যখন ওই ময়দানের মধ্যে গেলেন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, আমার আল্লাহ সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ ওই সূরার মধ্যে জানায়া দেন ওই যখন আমার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে, আমি আল্লাহ হাতি কামান কিছুই ব্যবহার করি না। চড়ুই পাখির থেকেও আরো ছোট্ট একটা পানি দিয়া আব্রাহার যত হাতি বাহিনী ছিল, যত সৈন্য ছিল, সব সৈন্য ধ্বংস করেছেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? কাজী ফিলিস্তিনের মসজিদে আকসায় নজর দিবা আমরা মুসলমান দুর্বল, মানে আল্লাহর দিকে নজর দিলা। ওই মসজিদে হামলা মানে আল্লাহর সাথে হামলা। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই, আর টিকতে পারবেও না, কারণ সবচাইতে ক্ষমতাওয়ালাকে আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে না। ওই মসজিদে আকসার মধ্যে নবী যখন সব নবীরা ওই ময়দানের মধ্যে ওই মসজিদের মধ্যে হাজির, নবী হাতিমে কাবা থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা নবীকে নিয়ে মসজিদে আকসার মধ্যে আসলেন, সব নবীরা এখানের ময়দানের মধ্যে হাজির। আজান হয়ে গেল, আল্লাহ পাকের জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা নবী রাসূলগণ মসজিদে আকসার মধ্যে কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছেন নামাজ আদায় করবার জন্য, কিন্তু ইমামতি কে করবেন? জিবরাইল রাসূলের হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনের মধ্যে ইমামতি করার যোগ্যতা আপনি ছাড়া আর কোন নবীর না। আপনি ছাড়া ইমামতির যোগ্যতার কারণে নবীর হাত ধরে মসজিদে আকসার মধ্যে হাত ধরে সামনে আগায় দিলেন, নবী ইমামতি করলেন। নবীর কি কয়? ইমামুল মুরসালিন কয়নিও? ইমামুল মুরসালিন সব নবী রাসূলদের ইমাম। তো ইমামতি না করলে ইমাম কওয়া যায়? আমারে কি আপনাদের ইমাম বলবেন? না, কথা কয় না। কেন? আমি তো আপনাদের ইমামতি করি না। তা আপনাদের ইমামতি যিনি করেন ওনারে ইমাম বলবেন, ঠিক না? তো নবী ও রাসূলদের ইমামতি না করলে নবীকে ইমামুল মুরসালিন বলা যায়? আল্লাহ সব নবী ও রাসূলের ইমামতি নবীর দিয়ে করায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব নবী ও রাসূলের ইমামতি করেছেন আমার।
সেই মসজিদে আকসা ইমামতি শেষ করলেন। ইমামতি শেষ করে এবার ঊর্ধ্ব আকাশের দিকে রওনা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, সাত আসমান পাড়ি দিয়া ওইখান থেকে আবার জিব্রাইল আলাইহিস সালাম সহ আল্লাহর আরশে আজিমের কাছে যখন তিনি রওনা হয়ে যাবেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। ওখানে যাওয়ার পর জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের জায়গা এই পর্যন্তই ব্রেক, সামনে আর যাওয়ার ক্ষমতা নাই। সিদরাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ উপরের দিকে উঠবার ক্ষমতা আমি জিব্রাইলের নাই। যদি এক চুল পরিমাণ সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে উঠার জন্য আমি চেষ্টা করি, আল্লাহ নূরের তাজাল্লি আমি ধ্বংস হয়ে যাব, আমি জিব্রাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে বাকি পথটা আপনার একা একই পাড়ি দিতে হবে। আল্লাহর কুদরতে সিদরাতুল মুনতাহা থেকে আমার দয়ার নবীকে, মায়ার নবীকে, রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সেই সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত উঠায় নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পর দুই বন্ধুর সাথে কথোপকথন হলো, আল্লাহ এবং তার হাবিবের সাথে দেখা হলো। নীরবে একান্তভাবে আলাপন শেষ করার পর ওইখানে যখন গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে দেখা করার পর এবার নবী আমার ডাক দিয়ে, ও দয়ার মালিক, আমি নবীকে ভালোবাসছেন, আমি নবীকে আপনি মহব্বত করেন, আমি নবীকে আপনি দয়ার নজরে দেখেন, আমাকে আপনি মেরাজ করার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য আমাকে সেই বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা থেকে আপনার আরশ আজিম পর্যন্ত মেরাজ করাইতে নিয়ে আসছেন। ও দয়ার মালিক, আমার উম্মত তো আপনার সাথে দেখা করতে আসতে পারে নাই। আল্লাহু আকবার। আমারও যদি বলে আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, ওখানে গিয়ে আমার এলাকার মানুষের কথা কমু না, কথা কয় না। ভোট দিয়ে এমপি বানাই দিলাম, কিন্তু হ্যাঁ সংসদে গিয়ে আর আমাদেরকে ভয় লাগে মনে হয় আপনাদের, ভোট দিয়া এমপি বানাই